বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ফিরে আসবে তারা নতুন রূপে বা নতুন মুখ নিয়ে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসার একটি প্রচেষ্টা ইতিমধ্যে চলতেছে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে 5 আগস্টের পর বাংলাদেশে যেভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এবং কি আওয়ামী লীগদের লোকদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, ওই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে কি বাংলাদেশে কোথাও কোনো নেতাকর্মীরা বিচার পাচ্ছে না। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে এই দলটার হাল যদি এই মুহূর্তে ধরতে হয় তাহলে আগের যত দুর্নীতিবাজ যে নেতা রয়েছে তাদেরকে প্রত্যাখ্যান করে নতুন রূপে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার কোনো বিকল্প নাই। কারণ এই দলকে যদি সুসংগঠিত করতে হয় বা এই দলের কার্যক্রম যদি রাজপথে থেকে পরিচালনা করতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগকে নতুন রূপেই কিন্তু আবার ফিরে আসতে হবে। আর যদি সেটি না হয় তাহলে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী তারা নির্যাতনের শিকার হবে। আওয়ামী লীগ যদি আপনার রাজপথে কর্মসূচিতে যদি থাকে তাহলে দেখা যাবে কি যে কর্মসূচিতে ব্যস্ত থাকা অবস্থায় যদি কেউ আপনার অ্যারেস্ট হয় বা জেলে যায় ওইটা কিন্তু মানানো যায়, কিন্তু আপনি বসে থেকে যদি আপনি নির্যাতনের শিকার হন সেটি কিন্তু আপনার আঘাতটা কিন্তু প্রচুর পরিমাণ আপনার এখানে গিয়ে অ্যাট্রাক করবে। অবশ্যই প্রত্যেকটি নেতাকর্মীকে রাজপথে থেকে কিন্তু এর প্রতিবাদ করতে হবে। আর আমি কেন বললাম যে আওয়ামী লীগ নতুন রূপে ফিরে আসবে বা ফিরে আসতেই হবে আওয়ামী লীগকে নতুন রূপে, আর না হলে এদেশের হাল কে ধরবে। আপনারা ইতিমধ্যে হয়তো দেখতে পাচ্ছেন যে 5 তারিখের পর বাচ্চারা যেভাবে আপনার একটি আন্দোলন করে একটি পুতুল সরকার তারা এদেশে কায়েম করেছে, সে কিন্তু ইতিমধ্যে এই রাষ্ট্র পরিচালনা করতে কিন্তু ব্যর্থ বা সে কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম না, এবং কি তাকে দিয়ে কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করা অসম্ভব একবারে। কারণ আমাদের দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, এদেশের মানুষ এখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এদেশের মানুষের এখন জানমালের কোনো নিরাপত্তা নাই। কই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তো কোনো মানুষ বলে নাই যে আমার জানমালের নিরাপত্তা নাই, এই কথা তো কেউ বলতে পারে নাই, আমি শুনি নাই আপাতত। এখন এরকমটা কেন হচ্ছে? এখন কিন্তু অনেক নেতাদেরও কিন্তু সুর পাল্টে গেছে যে আওয়ামী লীগই ভালো ছিল, এখন আমরাও নিরাপদ বোধ করতেছি না, এগুলা বিএনপি অনেক নেতারা বলতেছে। যেমন রুমিন ফারহানার মতন একজন মহিলা নেত্রী, সেও কিন্তু বলতেছে যে আসলে আমি নিজেকে এই দেশে নিরাপদ মনে করি না, কারণ এই দেশটা এখন এমন পরিস্থিতির মধ্যে চলে গেছে যে সবাই ভাবতেছে সরকার, মানে কি এই দেশের যে জনগণ তারা সবাই ভাবতেছে আমরা সরকার। তার মানে এগুলো কারা? যারা ইতিমধ্যে এই পরিস্থিতির মধ্যে যারা সুবিধা নিতে চাচ্ছে তারাই কিন্তু এই কথাগুলো বলতেছে। তার মানে কেউ সমন্বয়ক পরিচয় দিচ্ছে, সে এই কলেজের সমন্বয়ক, ওই কলেজের সমন্বয়ক, মানে বিভিন্ন পরিচয় দিয়ে কিন্তু তারা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় আপনার বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। এদেশের মানুষ যদি নিরাপত্তায় থাকতো তাহলে কিন্তু মানুষের এতটা উদ্বেগ থাকে না। আমরা যদি এখন দেখি আমাদের পোশাক খাত ধ্বংস, আমাদের ব্যবসায়িক যত খাত আছে সব কিছু ধ্বংস। এদেশের মানুষ এখন আমি মনে করি সামনে এমন পরিস্থিতি তৈরি হবে যে মানুষ আপনার বাতের জন্য আন্দোলন করবে, বলবে আমাকে বাদ দেন, আমাকে বাদ দেন। কারণ এই বাংলার জনগণ কয়েকদিন পরেই কিন্তু এই কথাটি বলতে বাধ্য হবে। হয়তো আপনারা কেউ এই বর্তমান পরিস্থিতি বুঝতে পারতেছেন না, সামনে যখন এইগুলা পরিস্থিতি আরও ভয়ানক হবে তখন দেখবেন এদেশের জনগণ রাস্তায় নেমে আসবে এবং কি তখন বলবে যে শেখ হাসিনাকে আবার দ্রুত আইনা বসাও। এমনিতেও তো উনি পদত্যাগ করে নাই, এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, তারপরও কি একজন লোক উড়ে এসে জুড়ে বসছে। আপনারা যাকে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টে বসাইছেন বা আপনি এই যে উপদেষ্টা পদ দিছেন, সে কিন্তু বাংলাদেশের কোনো নাগরিক না। আমি মনে করি সে জন্মসূত্রে বাংলাদেশি হলেও সে বাংলাদেশের জন্য কাঁদে না, কারণ তার হচ্ছে আমেরিকার পাসপোর্ট। শেখ হাসিনার কিন্তু আমেরিকার পাসপোর্ট নাই, সে ওই দেশের নাগরিক না। সে ওই দেশের নাগরিক থাকলে ঠিকই চলে যাইতো। এজন্য বলবো দেশটাকে বিক্রি করে দিয়েন না, এই দেশটা আমার আপনার সবার। এনজিও মার্কা সরকার দিয়ে কিন্তু এই রাষ্ট্র কখনো পরিচালনা হবে না। এই দেশ পরিচালনা করতে গেলে অবশ্যই পলিটিক্যাল লোক লাগবে, যা কিনা একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ মুজিবুর মেয়েই কিন্তু আপনার যথেষ্ট এই দেশকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। আমি অবশ্যই আমাদের দেশের প্রত্যেকটি জনগণকে বলবো যে আপনারা এখনও সময় আছে, এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন।
এবং কি দ্রুত সময়ে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যেন স্বাভাবিক হয়, দ্রুত সময়ে আপনারা সেই বিষয়ে পদক্ষেপ নিন। আমাদের বাংলাদেশে 5 তারিখের পর যে ঘটনাগুলো আমরা ইতিমধ্যে দেখতেছি, এগুলো কিন্তু আমাদের একবারে নজিরবিহীন ঘটনা, যেগুলো আমরা বিগত 15 বছর দেখি নাই। এজন্য বলবো, সর্বপ্রথম হচ্ছে আমাদের দেশের মানুষের জননিরাপত্তা। নিরাপত্তাই যদি না থাকে তাহলে দেশের আপনি বসবাসের কিন্তু অযোগ্য হয়ে যাবে এই দেশটি। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।